ছাত্রছাত্রীরা, নতুন বছরের প্রত্যেকের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। 2024 সাল প্রত্যেকের ভালো কাটুক, তোমাদের আনন্দময় জীবন হয়ে উঠুক, এই কামনা করি। তো বন্ধুরা, আজকে মাধ্যমিক 2024 সালের বাংলার 10 নম্বরের অর্থাৎ 10 দাগের যে প্রশ্নটি পড়ে প্রতিবেদন এবং সংলাপ, এর জন্য তোমাদের বরাদ্দ নাম্বার থাকে 5 নাম্বার। তো আজকে প্রতিবেদন এবং সংলাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রতিবেদন এবং সংলাপ দুটি প্রশ্ন থাকে। যারা প্রতিবেদন করবে তারা প্রতিবেদন, যারা সংলাপ করবে তারা সংলাপ। ইতিমধ্যে তোমরা হয়তো মনস্থির করে ফেলেছো যে আমি প্রতিবেদন করব বা আমি সংলাপ করব। তো যে যেটা ভেবে রেখেছো বা যে যেটা আয়ত্ত করে রেখেছো সে সেটাই করবে। তো দেখো, 2024 সালে এবছর আসছে, এবছরই যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, সংলাপ থেকে এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথমটি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 2 নম্বরটি হচ্ছে, অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। সোশ্যাল মিডিয়া অত্যাধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায়, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো। দেখো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অত্যাধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায়, এই প্রশ্নটি থেকে অর্থাৎ এই প্রতিবেদনটি সংলাপ থেকে তোমরা মোবাইলের ভালো মন্দ বা ইন্টারনেটের সুবিধা অসুবিধা এগুলিও কিন্তু করতে পারবে। তো যাই হোক, 4 নম্বরের প্রশ্নটা দেখো, পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এই প্রশ্নগুলি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই 4-5টি মুখস্থ করলেই অর্থাৎ প্র্যাকটিস করলে পরেই তোমাদের অন্য যদি অজানা আসে তাও কিন্তু তোমরা পারবে। প্রায় একই রকম জিনিস একটু গুছিয়ে লিখতে পারলেই হয়ে যাবে, 5 নম্বর তোমাদের হাতছাড়া হবে না। তো আশা করি এই প্রশ্নগুলির মধ্যেই পড়বে। তোমরা যারা সংলাপ করব বলে ভেবে রেখেছো তারা এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। আশা করি এর মধ্যে থেকে একখানি পেয়ে যাবে। তো যারা ভেবে রেখেছো প্রতিবেদন করব, সংলাপ করব না, তাদের জন্য এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলির মধ্যে হলো, তোমার এলাকায় আয়োজিত একটি রক্তদান শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমার বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবকটি খুব ইম্পর্টেন্ট। দেখো, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, সব প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ। জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এলাকায় তারস্বরে মাইক বাজানোর বিরুদ্ধে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্নটা দেখো, 6 নম্বর, বিদ্যালয়ের নির্মাণ সপ্তাহ পালন, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রতিবেদনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বছরের অর্থাৎ 2024 সালে। তো বন্ধুরা, তোমরা যারা প্রতিবেদন রচনা করব রচনা এটি করব ভেবেছো পরীক্ষার হলে, তারা এইগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এগুলির মধ্যে একটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এমনও হয় যে বারে বারে 3-4টা প্র্যাকটিস করলে এমন লেখার ধাঁচ, এমন লেখার ধরন তোমাদের আয়ত্ত হয়ে যায়, যদিও এটি অচেনা প্রশ্ন চলে আসে তাও কিন্তু তোমরা লিখতে পারবে। তো যারা প্রতিবেদন করবো মনস্থির করেছো বা প্র্যাকটিস করেছো এতদিন ধরে টেস্ট পেপার দেখে বা যাই হোক অন্যান্য বই দেখে, তারা প্রতিবেদন করবে ভালোভাবেই। দুটো করার প্রয়োজন নেই, দুটো করলে তালগোল পাকিয়ে যেতে পারে। তো যারা প্রতিবেদন করবো ভাবছো তারা ভালোভাবে শুধু প্রতিবেদনটা দেখবে, সংলাপ যারা করবো ভেবেছো তারা শুধু সংলাপ করবে, কারণ দুটোর মধ্যে একটি করতে হবে। 10-এর দাগে এই প্রশ্নগুলি থাকে, তোমাদের জন্য বরাদ্দ থাকে 5 নাম্বার। তো বন্ধুরা, আবার নতুন বছরের আরও একবার তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবারই পরীক্ষা ভালো হোক, 2024 সালে সবারই ভালো হোক, ভালো কাটুক, এই কামনা করি সবার জন্য। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।